আজকের টপিক হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। কাজেই যে পার্সেন্টেজ বা শতকরা আপনাদের জন্য আজকে আমি উপস্থাপন করেছি, যা কিনা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে এই পার্সেন্টেজ বা শতকরা অঙ্কগুলো জানতে হয়, শিখতে হয়। আবার শুধু তাই না, বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে ভর্তি পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা বিশেষ করে বিসিএস এর পরীক্ষা, বিসিএস এর প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা, এছাড়াও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই পার্সেন্টেজের অনেক অঙ্ক আসে পরীক্ষায়, যে অঙ্কগুলো এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন হিসেবেও আসে, আবার বেশি মার্কের রচনামূলক প্রশ্ন হিসেবে পার্সেন্টেজ অঙ্ক পরীক্ষায় আসে। কাজেই এই চ্যানেলের ভিডিওগুলো যদি কিনা আপনারা সুন্দর মতো দেখেন, ভিডিওগুলো যদি না টেনে আপনারা যদি কিনা বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। এবং আমার এই চ্যানেল দেখে আপনারা যদি একটু উপকৃত হন, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। আজকে এই পার্সেন্টেজের অঙ্কগুলো আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে আপনাদের মাঝে আমি সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখলে ওরা অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এক্সারসাইজ 1 এর অর্থাৎ প্রথম প্রবলেমটা হচ্ছে প্রুভ দ্যাট x% of y ইকুয়াল টু y% of x, অর্থাৎ y এর x% এবং x এর y% সমান। তাহলে আমাদের যেহেতু এখানে প্রুভ করতে বলেছে, কাজে আমাদের প্রুভ করতে গেলেই আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটার মান যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে তো মনে করেন এই বিষয়টি প্রুভ হয়ে যাবে। অর্থাৎ এখানে x% of y এবং y% of x এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? সলিউশন আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি x% of y। x% of y মানে হচ্ছে y এর সাথে x% গুণ, অর্থাৎ তাহলে আমরা y গুণ x%। আমরা এটা পরবর্তী লাইনে আমরা কিভাবে দিতে পারি? পরবর্তী লাইনে দিতে পারি আমরা y গুণ x, আর এই যে পার্সেন্ট অর্থাৎ শতকরা চিহ্ন, এই পার্সেন্ট চিহ্নকে আমরা দিতে পারি 1/100। অর্থাৎ সবসময় এটা মনে রাখবেন, যে কোনো পার্সেন্ট চিহ্ন মানে হলো, পার্সেন্টেজ চিহ্ন মানে হলো 1/100। তাহলে এখানে তিনটা টার্ম কি কি পেলাম আমরা? যেমন y দেওয়া আছে একটা পূর্ণমান এবং x হচ্ছে যার পার্সেন্ট আমাদের বের করতে হবে, তাহলে x% আর হলো এই পার্সেন্টের জন্য আমরা দিলাম হলো 1/100। তাহলে আমাদের এখানে y ইন্টু x ইন্টু 1/100 এই তিনটার মাল্টিপ্লিকেশন। এই তিনটার মাল্টিপ্লাই যদি করতে চাই, তাহলে এখানে দেখুন, এখানে দিয়ে y এবং x এর যদি আমরা ভগ্নাংশ হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু এটা নিচে কিন্তু 1 আছে, এটা নিচে 1 আছে, আবার 1/100 তো এটা নিচে একটা ভগ্নাংশ আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় লবের জায়গায় আছে হলো y ইন্টু x ইন্টু 1। তাহলে y ইন্টু x ইন্টু 1 ইকুয়াল টু হয় কিন্তু xy। y ইন্টু x ইন্টু 1, তাহলে তিনটাই যদি আমরা মাল্টিপ্লাই করলে হচ্ছে xy। আর নিচে আমাদের এখানে y নিচে মনে মনে চিন্তা করলাম 1, x এর নিচে মনে মনে চিন্তা করলাম 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু আমরা 100। অথবা এইভাবে আমরা চিন্তা করতে পারি, এই পূর্ণ উপরে আছে কি কি, যেহেতু এটা ভগ্নাংশ নয়, সেই হিসাবে এটা আমরা উপরে চিন্তা করতে পারি, অর্থাৎ লবের জায়গায় চিন্তা করতে পারি। সেক্ষেত্রে y x 1 এই তিনটা আমরা মাল্টিপ্লাই করলে হয় xy। আর এটার নিচে আমরা যে 1 মনে মনে 1 চিন্তা করি বা কিছু চিন্তা করলাম না, নিচে শুধু আছে 100, এখানে আমরা জাস্ট 100টা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা এইভাবে আমরা একটা মান বের করে নিয়ে আসলাম। তাহলে একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখি কি রকম হয়। রাইট হ্যান্ড সাইডে আছে কি? রাইট হ্যান্ড সাইডে আছে y% of x। তাহলে একইভাবে y% of x এটাকে আমরা লিখতে পারি x এর সাথে মাল্টিপ্লাই আছে y%, তাহলে x মাল্টিপ্লাই y%। এখন এটাকে আমরা লিখতে পারতেছি x ইন্টু y ইন্টু এই পার্সেন্টের জন্য আমরা দিতে পারি 1/100। অর্থাৎ সবসময় মনে রাখবেন, যদি পার্সেন্ট মানেই হলো 1/100, অর্থাৎ শতকরা চিহ্ন যে আমরা দেই, যে এই যে এটা শতকরা চিহ্ন, এই শতকরা চিহ্ন পরিবর্তে আমরা লিখতে পারি 1/100, অথবা 1/100 থাকলেও আমরা রিভার্স এই পার্সেন্টেজ চিহ্নটা দিতে পারি। দেখা যায়
বন্ধুরা তাহলে একইভাবে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স ওয়াই এবং 1/100 এই তিনটা হলো মাল্টিপ্লিকেশন। এই তিনটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স ওয়াই এবং 1 এই তিনটাকে আমরা লবের জায়গায় চিন্তা করি, আর নিচে হরের জায়গায় আমরা চিন্তা করব হলো এক্স এর নিচে আছে 1 মনে মনে চিন্তা করলাম, ওয়াই নিচে আছে 1, তাহলে 1 × 1 × 100 এইভাবে আমরা চিন্তা করে আমরা যদি রেজাল্টটা বসাই, রেজাল্টটা হচ্ছে তাহলে লবের জায়গায় হচ্ছে হলো এক্স ওয়াই আর হরের জায়গায় হচ্ছে হলো 100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড হচ্ছে xy/100 এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে xy/100। সুতরাং আমরা এখানে বলতে পারতেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। কাজেই আমাদের এইটাই প্রমাণ করতে বলেছে বন্ধুরা যে প্রুভ দ্যাট x% অফ y y% অফ x, এটা আমাদের প্রমাণ করতে হবে। কাজে এখান থেকে আমরা কি শিখতে পারলাম যে আমরা পার্সেন্টটাকে আমরা কিভাবে দেব এবং যে কোনো সংখ্যার পার্সেন্ট যদি বের করতে বলে সেটা আমরা কিভাবে বের করব। যেমন মনে করো 20 এর 10% কত, অথবা 100 এর 10% কত, অথবা মনে করো 80 এর 15% কত, আমরা কিন্তু এটা দেখে আমরা কিন্তু করতে পারি। তো বন্ধুরা আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। এক্সাম্পল 2 অর্থাৎ আজকে এক্সারসাইজ 2 তে আছে, আগে আমি যেমন x দিয়ে দেখাইছি এবার আমি দেখাবো যে প্রুভ দ্যাট 20% অফ 50 ইকুয়াল টু 50% অফ 20। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে 50 এর 20% যে ভ্যালুটা হয় 20 এর 50% সেই ভ্যালু হয়। অর্থাৎ প্রমাণ করতে হবে 50 এর 20% এবং 20 এর 50% অর্থাৎ 50% সমান। একইভাবে বন্ধুরা আমি তাহলে এটা প্রমাণ করতে গেলে, যেহেতু প্রমাণ করতে বলেছে সেজন্য প্রমাণ করা মানেই হলো আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা ভাবে মান বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 20% অফ 50। 20% অফ 50 মানে হলো 50 মাল্টিপ্লাই 20%, 50 মাল্টিপ্লাই 20%, আর 20% মানে আমরা লিখতে পারতেছি 20% লিখতে পারতেছি আমরা, তাহলে 50 × 20 × পার্সেন্ট মানে হলো 1/100। এইবার আমরা তাহলে 50 × 20 × 1/100 এই তিনটাকে আমরা সরল করব অর্থাৎ সিম্পলিফাই করব, অর্থাৎ এই তিনটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে দেখুন বন্ধুরা এখানে 50 এবং 20 উপরে আছে 1, এই তিনটা হলো আমরা উপর অর্থাৎ হরের জায়গায় লবের জায়গায় আমরা চিন্তা করলাম। লবের জায়গায় আমরা কি কি চিন্তা করলাম 50 20 আর হলো 1, আর হরের জায়গায় আমরা চিন্তা করব এই 50 নিচে আছে 1, কাজে যেহেতু এখানে 1 নাই তাহলে হরের জায়গায় শুধু আছে হলো 100, অর্থাৎ 50 নিচে 1 20 নিচে 1 আর আছে হলো 1 এর নিচে আছে 100। তাহলে সো এখানে টোটাল বলা যায় শুধুমাত্র 100 দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে এই যে 50 এর এখানে একটা 0 আছে, এই 100 এর এখানে একটা 0 আছে, এটা আমরা কেটে দিলাম। আবার 20 এর সাথে একটা 0 আছে এবং 100 এর সাথে আরেকটা 0 আছে, এটাও আমরা কেটে দিলাম। তাহলে 50 থেকে একটা 0 এবং 20 থেকে একটা 0 আর 100 এ আছে দুইটা 0, তাহলে একটা একটা করে নাই হয়ে গেল। তাহলে লাস্টে কি কি থাকতেছে, লাস্টে থাকতেছে উপরে থাকতেছে 20 × 2 × 1 আর নিচে হলো 1। তাহলে মোটের উপরে এখানে রেজাল্ট যদি আমরা একটু সরল করি চিন্তা ভাবনা করে তাহলে রেজাল্ট হচ্ছে 10। কিভাবে 10? 5 × 2 × 1, এই যে 5 × 2 × 1, যেমন 50 থেকে 0 গেলে এখানে 5 থাকে, 20 থেকে 0 গেলে এখানে 2 থাকে, তাহলে 5 × 2 × 1 অর্থাৎ 5 × 2 × 1 = 10। তাহলে 50 এর অর্থাৎ 50 এর 20% ইকুয়াল টু হলো 10। এটা কিন্তু আমরা এভাবে বের করতে পারলাম 50 এর 20% ইকুয়াল টু 10। তাহলে এখন আমরা দেখি যে মানে 20 এর 50% কত। তাহলে 20 এর 50% দ্যাটস মিন 50% অফ 20, 50% অফ 20 কে আমরা কিভাবে এখানে লিখি, আগে লেখার পরে এখানে 50% অফ 20 অর্থাৎ 20 এর সাথে 50% মাল্টিপ্লাই, তাহলে 20 মাল্টিপ্লাই 50%। এখন 20 × 50%, তাহলে 20 × 50 × পার্সেন্টেজ দিতে পারি,
তাহলে 20 ইন্টু 50 ইন্টু পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের বিনিময়ে আমরা লিখতে পারি 1/100। অতএব এটা আমি আগের প্রবলেমটা বলেছিলাম যে পার্সেন্টেজ মানেই হলো 1/100, অথবা উল্টাভাবে রিভার্সলি যদি আমরা বলি যে 1/100 মানেই হলো পার্সেন্টেজ চিহ্ন, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার সাথে পার্সেন্টেজ চিহ্ন দিতে গেলে ওর সাথে 1/100 থাকা লাগবে, অথবা যে কোনো সংখ্যার পার্সেন্টেজ চিহ্নটাকে যদি আমি মানে কনভার্ট করি তাহলেও কিন্তু 1/100 দেওয়া লাগবে। তো এখানে তো আমরা বন্ধুরা কাটাকাটি করি, এখানে 20 সাথে একটা 0, 50 সাথে একটা 0, আর 100 এর সাথে আছে দুইটা 0, তাহলে এটা কাটা যায়। অর্থাৎ 20 এর একটা 0 কাটা যাচ্ছে 100 এর একটা 0, আর 50 এর একটা 0 কাটা যাচ্ছে 100 এর আরেকটা 0। তাহলে কিন্তু নিচে কিন্তু শুধু 1 থাকতেছে, আর কিছুই থাকতেছে না, আর উপরে থাকতেছে 2 ইন্টু 5 ইন্টু 1। কাজেই 2 ইন্টু 5 ইন্টু 1 এটা মাল্টিপ্লাই করলে হয় 10। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেয়েছিলাম? 10, রাইট হ্যান্ড সাইডেও আমরা পেলাম 10। কাজে লেফট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু এইটাই প্রমাণ করতে বলেছে, কাজে আমরা এখন প্রুফ কথাটা লিখে দিতে পারি। তো বন্ধুরা, দুইটা প্রবলেমের সাহায্যে আপনাদের আমি শতকরার অঙ্ক দুটো দেখালাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে লেগে থাকবেন। আপনারা আমার সাথে লেগে থাকলে আমি যেমন আনন্দিত হব, তেমনি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কারণ ম্যাথের অনেক খুঁটিনাটি বিষয় আমাদের অনেকেরই জানার এবং বোঝার লিমিটেশন আছে, বা আমরা অনেকেই জানি বুঝি না। কাজেই আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বন্ধুরা লেগে থাকবেন, ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো পেলে আপনারা দেখতে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন, এবং আপনারা যারা বিভিন্ন পরীক্ষায় বা চাকরির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এই সমস্ত টুকিটাকি ভিডিওগুলো দেখবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আমাদের চ্যানেলে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতেরও অনেক অঙ্ক আছে, তারপর অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতেরও অনেক অঙ্ক আছে, ইভেন আমি জিওমেট্রিরও বেশ কিছু অঙ্ক আমি এই চ্যানেলে উপস্থাপন করেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।